মহেন্দ্র সিং ধোনি ছাড়াও তাহলে চেন্নাই সুপার কিংস জেতে? চেন্নাই সুপার কিংসের জার্সিতেও তাহলে সঞ্জু স্যামসন রান করেন? এবারের আইপিএলে সিএসকের প্রথম 3টা ম্যাচে এই 3টা জিনিসই মিসিং ছিল। নাম্বার 1, মহেন্দ্র সিং ধোনি ইনজুরির কারণে মিসিং। নাম্বার 2, সঞ্জু স্যামসনের ব্যাটে রান মিসিং। এবং নাম্বার 3, জয়টাই মিসিং ছিল। 4th ম্যাচে এসেও ইনজুরি কাটিয়ে ধোনি খেলতে পারেননি, কিন্তু স্যামসনের ব্যাটে রান এসেছে, সেটা সেঞ্চুরি রূপ নিয়ে। আর চেন্নাইও প্রথম জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 23 রানের ব্যবধানে। দিল্লি ক্যাপিটালস সিজনে শুরু করেছিল 2টা জয়ে, কিন্তু এরপর তারা টানা 2টা ম্যাচ হেরে গেল। আগের ম্যাচটা গুজরাট টাইটান্সের কাছে 1 রানে হারলো, সেই রুদ্ধশ্বাস তাদের পরাজয়। আর এই ম্যাচটা তো বললাম যে 23 রানে তারা হেরে গিয়েছে। যেই খেলাটা হলো সেইখানে সঞ্জু স্যামসনের ব্যাটিং এর বন্দনাই হবে, সেই প্রশংসাই হবে। প্রবাবলি ম্যান অফ দ্য ম্যাচও তারই হওয়ার কথা, মানে হয়েছে নয়তোবা, আমি জানি না। আমি তো খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই টার্নিং পয়েন্টের ভিডিওটা করছি। কিন্তু জেমি ওভারটনের যে বোলিং, সেইটার অবদানও কি কম সিএসকের এই প্রথম জয়টাতে? আমার টার্নিং পয়েন্ট তাহলে কোনটা মিলিয়ে নিতে পারেন আপনি? প্রথমত সঞ্জু স্যামসনের ব্যাটিং এর কথাটা বলতেই হবে। এইবারের আইপিএলে তিনি এই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন, যিনি রাজস্থান রয়্যালসের মোটামুটি প্রায় সমর্থক হয়ে গিয়েছিলেন। গত টি20 ওয়ার্ল্ড কাপটা যে ভারত জিতলো, সেইখানটাতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি হয়েছেন। শুরুর দিক দিয়ে একাদশেই ছিলেন না, পরে যখন একাদশে এসেছেন সেই সুযোগটা কিভাবে নেই কাজে লাগান। স্পেশালি শেষ সময়টাতে যেই ম্যাচটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালের রূপ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেইখানে স্যামসনের অপরাজিত 97 রানের সেই ইনিংস, সেমিফাইনালে তার সেই 89 রানের ইনিংস, এবং ফাইনালেও আরো একটা 89 রানের ইনিংস। তো এরকম একটা বিধ্বংসী ফর্ম নিয়ে ভারতকে টি20 বিশ্বকাপ জিতিয়ে নিজে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে আইপিএল এর সিজনটা শুরু করেছিলেন সঞ্জু স্যামসন তার নতুন ফ্র্যাঞ্চাইজি সিএসকের হয়ে। অথচ সিএসকের প্রথম 3 ম্যাচে তার রান ছিল 6, 7, 9। মানে মুদ্রার এপিট ওপিট জীবনের মতোই ক্রিকেটেও এই মাসখানেকের মধ্যে দেখে ফেলার দশা হয়েছিল সঞ্জু স্যামসনের। কিন্তু এটা বোঝাই যাচ্ছিল যে তার ফর্মে ফেরাটা কেবলমাত্র সময়ের ব্যাপার, যে কোনো ইনিংসে সেটা ঘটে যেতে পারে। এবং সেইটা ঘটে গেল আজকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। 52 বলে তিনি 50 করেছেন, 26 বলে তিনি 50 করেছেন, 52 বলে তিনি সেঞ্চুরি করেছেন, 56 বলে 115 রানে তিনি নট আউট ছিলেন। যেই ইনিংসে 15টা 4 এবং কয়টা 4টা না 6টা জানি ছক্কা, 4টা ছক্কা তিনি মেরেছেন। এবং সঞ্জু স্যামসনের এই ইনিংসটাই আসলে চেন্নাই সুপার কিংসের স্কোরটা 200+ নিয়ে গিয়েছে। পাওয়ার প্লেতে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে 61 রান তুলেছেন, কিন্তু কোনো উইকেট তারা হারায়নি সিএসকে। যদিও ঋতু তিনি খুবই স্ট্রাগল করছিলেন এবং পাওয়ার প্লে শেষেই আউট হয়ে গেলেন 18 বলে 15 রান করে। এরপর আয়ুষ মাত্রের সঙ্গে স্যামসনের একটা পার্টনারশিপ হলো, কত 112-13 রানের একটা বড় পার্টনারশিপ হয়েছে। এবং সেই পার্টনারশিপটাতে বলতেই হবে তাদের দুর্দান্ত ব্যাটিং এর কথা, এবং একই সঙ্গে বলতে হবে দিল্লি ক্যাপিটালসের বাজে ফিল্ডিং এর কথা। কতবার তারা এই 2 ব্যাটসম্যানকেই তো আউট করার চান্স পেয়েছেন। ধরেন আয়ুষ মাত্রে যখন 9 রানে ছিলেন তখন নিশ্চিত রান আউট থেকে তিনি বেঁচে গিয়েছেন। ওইখানে যখন তিনি 23 রানে ছিলেন তার ক্যাচ পড়েছে, 50 করার পরও আরো একবার রান আউট থেকে বেঁচেছেন, আরো একবার তার ক্যাচ পড়েছে। সো সেইটা 36 বলে 59 রান তিনি করেছেন। তারপরে রিটায়ার্ড আউট হয়ে চলে গিয়েছেন, কেননা শেষ দিকে গিয়ে দ্রুত রান তোলার জন্য শিবম দুবেকে পাঠানো হয়েছে। এর চেয়ে বড় কস্টলি কি তাদের জন্য হয়ে যায়নি স্যামসনের সেই ক্যাচ মিসটা? প্রথম নিশাঙ্কা যেই ক্যাচটা লঙ্গন বাউন্ডারিতে ফেলেছেন যখন স্যামসন 52 রানে ছিলেন, 50 পেরিয়ে গেছেন, 52 রান করেছেন, কিন্তু তিনি যখন সেঞ্চুরি করেন 115 রানে নট আউট থাকেন, তখন ওই ক্যাচ ড্রপটাও আসলে খুবই কস্টলি নিঃসন্দেহে। সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে, এই সঞ্জু স্যামসন যেমন জাগিয়েছেন সিএসকেও সেটা লাগিয়েছে। তারা 20 ওভার শেষে 212 রানে পৌঁছে যায়, মাত্র 2 উইকেট হারিয়েছে। শেষ দিকে বললাম যে শিবম দুবেকে নামানো হয়েছে, রিটায়ার্ড আউট করে আয়ুষ মাত্র চলে গিয়েছেন। দিবে 10 বলে 20 রানে তিনি নট আউট ছিলেন। এখন 213 রানের টার্গেট দিল্লি ক্যাপিটালসের জন্য, সেটা কি সাধ্যের বাইরে? না। এইবারের আইপিএল একটা নিউ নর্মাল হয়ে গেছে। 200+ রান তারা করে দলগুলো জিতছে, রেগুলারই তারা জিতছে। এবং চিপকের যে উইকেট ছিল সেই উইকেটটাও গত কয়েক বছর তো বদলে গিয়েছে, এটা অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হয়েছে। ফলে এইখানটাতে এই রান তারা করে জয়টা সম্ভব ছিল, খুবই সম্ভব ছিল। এবং সেইখানটাতে তারা যখন ওপেনিং পার্টনারশিপে 61 রান তুলে ফেলে, তখন মনে হচ্ছিল যে একটা ভীষণ এক্সাইটিং ম্যাচ দিল্লি ক্যাপিটালস উপহার দিতে যাচ্ছে রান চেস করার ক্ষেত্রে। যদিও এরপরে তারা খেইটা হারিয়ে ফেলে। ওপেনিং পার্টনারশিপে 61 রান তোলার পরে
দিল্লি ক্যাপিটালস 19 বলের মধ্যে 15 রান তুলতে 4-4টা উইকেট হারিয়ে ফেলে এবং ওইখানটাতে এই ম্যাচের গ্রিপটা সিএসকে খুব ভালোভাবে নিজেদের কাছে নিয়ে নেয়। চেন্নাই সুপার কিংসের মিসিং এর কথা বলছিলাম যে ধোনি মিসিং, স্যামসনের ব্যাটে রান মিসিং, জয় তো মিসিং বটেও, এরকম মিসিং এর কিন্তু তাদের তালিকাটা অনেক লম্বা। মনে করেন তাদের দুইজন মেইন বোলার, টু মেইন বোলার্স আর কি, যে সবচেয়ে মেইন না হলেও নূর আহমেদ স্পিনার এবং পেসার খলিল আহমেদ, এই দুইজন প্রথম 3টা ম্যাচে কোনো উইকেট পাননি, দুইজনে কেউই কোনো উইকেট পাননি। এই ম্যাচে অবশ্য দুইজনে পেয়েছেন এবং ব্রেক থ্রুটা প্রথমে এনে দিয়েছিলেন খলিল আহমেদ। তিনি ফার্স্ট যখন উইকেটটা পেলেন তারপরের নেক্সট নিজের ওভারে লাস্ট বলে উইকেট পেলেন, তো নেক্সট ওভারে প্রথম বলটাতে তিনি আবার প্রথম নিশাঙ্কার ক্যাচটা ফেলে দিলেন। নেক্সট ডেলিভারিতে অবশ্য আবার নিশাঙ্কা আউট হয়ে যান। আর এরপরে তো সামির রিজভি একটা ক্যাচ ধরেন, একটা সামির রিজভি তো এরপরে আউট হয়েছেন। সরফরাজ খান একটা ক্যাচ ধরেন, অসাধারণ একটা ব্যাকওয়ার্ড পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে একটা দারুণ দুর্দান্ত ক্যাচ ধরলেন এবং আরো একটা উইকেট যখন তাদের উইকেটটাতে চায়, তারা বিনা উইকেটে 61 থেকে দিল্লি ক্যাপিটাল 4 উইকেটে 76 রানে পরিণত হয়ে যায়। কিন্তু ডেভিড মিলার তো ছিলেন গত ম্যাচে, যিনি প্রায় অসম্ভব অলৌকিক জয় গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসকে এনেই দিয়েছিলেন। ইনফ্যাক্ট খেলাটা তো সুপার ওভারে গড়াতেই পারতো। ওই পেনাল্টি ম্যাচ সেকেন্ড লাস্ট বলটাতে তিনি যখন হচ্ছে গিয়ে সিঙ্গেলটা ডিনাই করলেন, আর লাস্ট বলে কি হয়েছে ওই নাটকীয়তা তো আমরা জানি। এবং ডেভিড মিলার তার ক্যারিয়ার জুড়ে এরকম অনেক কিছুই তো করেছেন এবং ডেভিড মিলার ট্রিস্টান স্টাবসের কিন্তু একটা পার্টনারশিপও হয়ে গিয়েছিল এবং সেই পার্টনারশিপ হওয়ার পরে এমন একটা অবস্থা ছিল যে শেষ তাদের 8 ওভারে 90 অড রান, কত 92 রান মনে হয় শেষ 8 ওভারে লাগে, সেটা হওয়া তো সম্ভব ছিল, খুবই সম্ভব ছিল। এবং সেই সময় ওভার 10-এর উইকেটটা দুর্দান্ত একটা পেসি ডেলিভারিতে, একটু মুভমেন্টও ছিল, সেইখানটাতে তিনি বিট করেন ডেভিড মিলারকে, তাকে বোল্ড করে দিলেন। মিলারের আউট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা ধরে নিতে পারি যে দিল্লি ক্যাপিটালসের ওই রান তারা করে আর জেতাটা সম্ভব না। কিন্তু তারপর আপনি যদি দেখেন যে শেষ 5 ওভারে 30 বলে 60 রান প্রয়োজন ছিল, হাতে 4 উইকেট, ট্রিস্টান স্টাবসও রয়েছেন, ফলে এটা তো হওয়া সম্ভব ছিল। শেষ 2 ওভারেও 32 রান প্রয়োজন ছিল, গত ম্যাচেও কিন্তু শেষ 2 ওভারে 30 রানের প্রয়োজন ছিল। ওই অবস্থা থেকে কিভাবে ম্যাচটা নিজেদের দিকে প্রায় নিয়ে এসেছিলেন ডেভিড মিলার, সেটা তো আমাদের মনেই রয়েছে। সো ট্রিস্টান স্টাবস যখন রয়েছেন, সো মিলারের কীর্তিকে তার এখানে হচ্ছে রিপিট করার সেই সুযোগটা ছিল, কিন্তু সেই যে আবারও সেই ওভার 10-এর আরো একটা গতিময় ডেলিভারিতে তিনি মিসকিউ একটা শট খেলে মিড অফ তিনি হচ্ছে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে তিনি হচ্ছে গিয়ে আউট হয়ে গেলেন এবং ওইখানটা থেকেই তাদের মানে আর তো যা কিভাবে আর জিতবে, তারা একদম লাস্ট বলে অল আউট হয়ে গেছে 189 রানে। 23 রানে ম্যাচটা দিল্লি ক্যাপিটালস হেরে গিয়েছে। এর আগেও তিনি আরো 2টা উইকেটও কিন্তু ওইখানটাতে যে ওভার 10-এ রয়েছে, তিনি 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন এবং সেই 4টা উইকেটের মধ্যেও ডেভিড মিলারের উইকেট, ট্রিস্টান স্টাবসের উইকেট রয়েছে। ফলে সেই কারণে আমি বলছিলাম যে সিএসকের এই জয়ে ওভার 10-এর বোলিং এর অবদানটাও কিন্তু আসলে কম নয়। কিন্তু টার্নিং পয়েন্ট যখন আমরা বলবো, তখন আসলে ওই দিল্লি ক্যাপিটালসের বাজে ফিল্ডিং এর কথাই বলতে হবে, অবশ্যই বলতে হবে। যেইখানটাতে তারা আয়ুষ মাত্রের 2টা রান আউট মিস করেছে, 2টা ক্যাচ ফেলেছে এবং বিশেষ করে সঞ্জু স্যামসনের যেই ক্যাচটা প্রথম নিশাঙ্কা ফেলেছেন, স্যামসন তখন 52 রানে ছিলেন। এত চান্স যদি 20 ওভারের একটা ইনিংসে ফিল্ডিং সাইড ব্যাটিং সাইডকে উপহার দেয়, তারপরে গিয়ে এই ম্যাচ জেতাটাই কি তারা ডিজার্ভ করে কিনা, ওই প্রশ্নের জায়গাটা আপনি তুলতেই পারেন। ফলে আমার কাছে স্যামসনের ফ্যান্টাস্টিক ইনিংস, দুর্দান্তভাবে তার কামব্যাক করা, আবার তার রানে ফেরা, ফর্মে ফেরা, নট শিওর সিএসকে আসলে এই ম্যাচ জিতলো বলেই তারা ফর্মে ফিরলো কিনা, সেটা হয়তো বা নাও হতে পারে, কিন্তু স্যামসন সেটা ফিরেছেন এবং তাতে করে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে সিএসকে এর এই জয়টাতে দিল্লি ক্যাপিটালসের বাজে ফিল্ডিংটাই। একমত কি হবেন আপনি?